হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করব আলুর কুলচা। আপনারা কুলচা তো অনেকভাবে খেয়েছেন, অনেক রেস্টুরেন্টে খেয়েছেন, কিন্তু কি করে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আলুর কুলচা তৈরি করা যায় তাই আজ আমি আপনাদের করে দেখাবো। তাহলে আর বেশি কথা নয়, চলুন এবারে রান্নায় যাই। কুলচাটা বানানোর জন্য আমার একটা ময়দার ডো লাগবে। তার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এতে আমি দেব পরিমাণ মতো লবণ, গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি দিলে কি হবে, ময়দার সঙ্গে ভালো সেট হয়ে যাবে। আর 1 চামচ চিনি গুঁড়ো দেবো, মোট 2 চামচ চিনি গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। নুন চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা একটু মাঝখানটা ফাঁকা করব। 500 গ্রাম ময়দার জন্য আমি 150 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। এই টক দইটা আমি এই ময়দার মাঝখানে দিয়ে দেবো। দেবো 1 চামচ বেকিং সোডা, দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দইয়ের সঙ্গে এই বেকিং সোডা বেকিং পাউডারটা আমি একটু মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তারপরে এটা আমি মাখিয়ে নেব। দেখুন আমি 1 মিনিট পরে ফিরে এলাম। দেখুন দইটা কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন দইটা কি সুন্দর ফুলে উঠেছে। এবারে এটা আমি ময়দার সঙ্গে মাখিয়ে নেব। আগে জল না দিয়ে দইয়ের সঙ্গে ময়দার সঙ্গে মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। ময়দার সঙ্গে দইটাকে মাখিয়ে নিয়েছি, এবারে এতে দেবো একটু তেল। তেলটা দিয়ে একটু মাখিয়ে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই, তাহলে এটা খাস্তা হয়ে যাবে। একটুখানি অল্প ময়ান দিলেই হয়ে যাবে। তেলের সঙ্গে ময়দার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নেব। এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাবো। খুব বেশি এটা শক্ত মাখালে হবে না, এটা একটু নরম করেই ময়দার ডোটা মাখিয়ে নিতে হবে। এই দেখুন ময়দাটাকে আমি নরম করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন কতটা নরম করেছি, বুঝতে পারছেন। যদি হাতে জড়িয়ে ধরে তাহলে আপনারা ময়দার গুঁড়ো দিয়ে বা তেল দিয়ে হাতটা একটু ছাড়িয়ে নেবেন, কিন্তু নরম করে মাখাতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। আমি চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট। ময়দাটা তো মাখিয়ে রেখে দিয়েছি, এবারে আলুর পুরটা রেডি করে নেবো। তার জন্য আমি কিছু সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুটা মাখিয়ে নিয়েছি, এতে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আলুটা আমি ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। আলুর পুরটা রেডি করে নিয়েছি। এবার 30 মিনিট পর এবার ময়দার ডোটা আমি মেখে নেব একটু। দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে আর কতটা আরো বেশি করে নরম হয়ে গেছে। এটা একটু আমি হাত দিয়ে আরেকবার একটু মেখে নেব। এবার একটু একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে এটাকে আমি লেচি কেটে নেব। এই দেখুন আমি এই রকম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি। ময়দা থেকে লেচিগুলো সব কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে এর মধ্যে আমি পুরটা দেব। হাত দিয়ে এইভাবে আমি গোল করে নিয়েছি, নিয়ে এবারে এটাকে একটু এরকম বাটির মতো করে নেব। এই দেখুন এটাকে এবার বাটির মতো করে নিয়েছি ময়দাটাকে। এবার এর মধ্যে আমি পুরটা দেব। এই যে আলুর পুরটা এই ময়দার মধ্যে দেব। আস্তে আস্তে এইভাবে মুখটা আমি বন্ধ করে দেব। এইভাবে যে মুখটা বন্ধ করে দিলাম, এটা বেলতে গেলে বেরিয়েও পড়বে না। এইভাবে আমি সবগুলোকে পুর দিয়ে রেডি করে নেব। ওকে বেলে নেব, তার জন্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে নিলাম। এই যে 1 পিস লেচি নিয়ে আগে হাত দিয়ে একটু এইভাবে চেপে দেব, দিয়ে এইবার বেলুন দিয়ে এটাকে এরকম লম্বা করে আলতো হাতে বেলে নেব। ওপর থেকে আমি সাদা তিল ছড়িয়ে দেব, কালো তিল ছড়িয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে ওপর থেকে আর একবার হালকা করে একটু বেলে দেবো যাতে এটা এর সঙ্গে চেপে যায়। আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবারে একটু একটু জল দিয়ে দেবো। এরকম চারিদিক থেকে ফুটে যাবে, তখন আস্তে আস্তে কুলচাটা এর মধ্যে দিয়ে দেব। এটা আমি জলে সেদ্ধ করব। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে
হাই ফ্লেমে জলটা আগে শুকিয়ে নেব। জলটা যখন ছিল তখন হাই ফ্লেমে রেখেছিলাম, এবার জলটা শুকিয়ে গেছে, দেখুন ভেতরে জলটা শুকিয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি, আর এই ফুটোটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এই দেখুন কুলচাটা কিভাবে আস্তে আস্তে ফুলে উঠছে, এই দেখুন না কুলচাটা কিভাবে আস্তে আস্তে ফুলে উঠছে। এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট চাপা দিয়ে এটাকে আমি এক পিঠ ভেজে নেব। এবার ঢাকনাটা আমি খুলবো, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে চারিদিক থেকে। এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দিয়েছি, এতে আমি একটু বাটার দিয়ে দেব। বাটারটা আমি চারিদিকে ব্রাশ করে দেব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, আমি ঘি দেব না, আমি বাটার দিয়ে এটাকে ভাজা করে নেব। পরের পিঠটা আমি উল্টে আর একবার একটু বাটার দিয়ে একটু ভাজা করে নেব। কি সুন্দর কালারটা হয়েছে না। এটা আমার ভাজা কুলচাটা ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। কুলচাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই কুলচাগুলো আপনারা দেখেইছেন যে আমি একটুও তেল দিইনি, জল দিয়ে ভেজেছি, লাস্টে একটু বাটার দিয়েছি খালি। দেখুন কতটা নরম হয়েছে। গরম গরম কুলচা আমি খেয়ে দেখবো কেমন স্বাদ হয়েছে। সেই স্বাদ।